সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। অনলাইন থেকে জমির খতিয়ান বের করা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা যারা ঘরে বসে আপনার জমির খতিয়ানটা বের করতে চান, আপনাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও। তো আসলে আপনার জমির খতিয়ান বের করার জন্য আপনার কি কি প্রয়োজন হবে? আপনার প্রয়োজন হবে একটি ভোটার আইডি কার্ড, অর্থাৎ আপনি যে খতিয়ানটি তুলবেন আপনার ভোটার আইডি কার্ডটি লাগবে। এরপরে হচ্ছে আপনার প্রয়োজন হবে একটি মোবাইল, যে মোবাইলে আপনার তথ্য আসতে পারে, SMS আসতে পারে। তো এরপরে হচ্ছে আপনার প্রয়োজন হবে আপনার যেই খতিয়ান, এই খতিয়ানের নাম্বারটা লাগবে, অর্থাৎ আপনি যেই খতিয়ানটা বের করবেন ওই খতিয়ানের নাম্বারটা লাগবে। ওই খতিয়ানের নাম্বারটা যদি আপনি দেন তাহলে আপনি এখান থেকে তথ্যটা পেয়ে যাবেন এবং আপনি খুব সহজেই এই খতিয়ানটি বের করতে পারবেন। তো খতিয়ানটি বের করার জন্য আপনারা যদি কেউ কারো প্রয়োজন হয় যে আমাদের মাধ্যমে খতিয়ান বের করবেন, তাহলে আমরা আপনাদেরকে সহায়তা করব, আমরা আপনাদেরকে খতিয়ান বের করে দেব। আর আপনারা যারা এই নিজেরা খতিয়ান বের করবেন তারা আমাদের ভিডিও ফলো করলে কিন্তু আপনারা নিজেরা করতে পারবেন। তো প্রত্যেকটি খতিয়ান বের করার জন্য 110 টাকা করে কেটে নেবে, আপনারা সেই টাকাটিও পরিশোধ করতে হবে। তো আমরা দেখিয়ে দিচ্ছি আসলে কিভাবে খতিয়ান বের করতে হবে বা টাকা জমা দিতে হবে, সব বিষয়গুলো দেখিয়ে দিব। তো সেই জন্য থাকতে হবে আমাদের পুরো ভিডিও জুড়ে। আমরা দেখিয়ে দিচ্ছি কম্পিউটার থেকে, তো আপনারা থাকবেন আমাদের সঙ্গে। তো চলুন কম্পিউটার থেকে কাজটা দেখে আসি। তো আমরা চলে এলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি। এই ব্রাউজারে এসে আপনারা জাস্ট কি করবেন, আমাদের ডিসক্রিপশনে থাকা যে লিঙ্ক, সেই লিঙ্কে ক্লিক করবেন, অথবা লিঙ্ক নিয়ে এসে আপনারা জাস্ট ব্রাউজারে পেস্ট করবেন, অথবা লিঙ্কে ক্লিক করলে আপনাকে যে কোনো একটি ব্রাউজারে নিয়ে যাবে। আপনারা ফোন দিয়েও করতে পারবেন অথবা কম্পিউটারেও করতে পারবেন। তো আমরা লিঙ্কে প্রবেশ করছি। লিঙ্কে প্রবেশ করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে ভূমি রেকর্ড ও ম্যাপ অধিদপ্তরে, অর্থাৎ এই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে আসার পরে আপনাকে একটি মেসেজ দিবে, প্রথমে আপনি সেটি পড়ে নেবেন, ইনস্ট্রাকশনমূলক। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি একটু নিচের দিকে যদি আমরা যাই, সার্টিফাইড কপি। তো আপনি এখান থেকে সার্টিফাইড কপিও নিতে পারবেন। তারপর হচ্ছে অনলাইন থেকে খতিয়ান QR কোড সম্বলিত অনলাইন তাৎক্ষণিক কপি 100 টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে। এছাড়াও সার্টিফাইড সত্যায়িত খতিয়ান কপির মূল পুনর্নির্ধারণ করে 100 টাকা করা হয়েছে। তো আপনি সার্টিফাইড কপি নেন আর যেই কপি নেন, অনলাইন কপি নেন, আপনার কিন্তু 100 টাকা দিতে হবে। তো সেটার সিস্টেমটা, পুরো প্রসেসটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো। তো সেজন্য পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ভূমি রেকর্ড ও ম্যাপ সেবায় আপনাকে স্বাগত জানাচ্ছে। আমরা একটু নিচের দিকে আসবো। এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন সার্ভে খতিয়ান। এখানে আপনি নামজারি খতিয়ান বের করতে পারবেন, মৌজা ম্যাপ বের করতে পারবেন। তারপর হচ্ছে নির্দেশিকা। তো কিভাবে বের করবেন সেটা নির্দেশিকা এখানে দেওয়া আছে। তো আমরা যেহেতু আজকে সার্ভে খতিয়ানটা নিয়ে কাজ করব, আমাদের পরবর্তী ভিডিওতে আমরা নামজারি এবং মৌজা ম্যাপ কিভাবে বের করতে হবে সেই সিস্টেমটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব। তো আমরা আজকে দেখব কিভাবে একটি সার্ভে খতিয়ান বের করা যায়। তো সার্ভে খতিয়ান বের করার জন্য আপনাকে জাস্ট যেটা করতে হবে, আপনাকে প্রথমে যেতে হবে সার্ভে খতিয়ান। তো আমরা এই খতিয়ানটা বের করব। প্রথমে আপনাকে বিভাগ সিলেক্ট করতে হবে, আমরা বিভাগ সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আপনাকে জেলা সিলেক্ট করতে হবে, আমরা এখান থেকে জেলা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে আপনাকে উপজেলা সিলেক্ট করতে হবে, তো আমরা এখান থেকে উপজেলাটি সিলেক্ট করে দিলাম। আপনি আপনার উপজেলা এখান থেকে এখানে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি আপনার উপজেলাটা সিলেক্ট করে দিবেন। তো এরপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সার্ভে টাইপ। তো আপনি BRS নেবেন নাকি BS নেবেন, নাকি CS খতিয়ান নেবেন, নাকি RS খতিয়ান নেবেন, নাকি SA খতিয়ান নেবেন। আপনি যে খতিয়ান নেবেন সেই খতিয়ানটি এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মৌজার নাম লেখার সাথে সাথে কিন্তু মৌজাটি চলে আসছে এবং মৌজার নাম্বারটিও চলে আসবে। তো এরপরে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রচুর পরিমাণে তথ্য দেখাচ্ছে। তো আপনি এখান থেকে আপনার জাস্ট খতিয়ান নাম্বারটি এখানে লিখে দিবেন। তো আমরা এখান থেকে খতিয়ান নাম্বারটি লিখে দিব। এখানে খতিয়ান নাম্বারটি লেখার সাথে সাথে আপনার এখানে যে খতিয়ান, এই খতিয়ানে যে মালিক তার নাম এবং খতিয়ান নাম্বার এবং পিতা অথবা মাতার নাম এখানে চলে আসবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একজন ব্যক্তির খতিয়ান চলে আসছে এবং ওনার পিতার নামও চলে আসছে। তো আমরা এখান থেকে যদি এই খতিয়ানটি আমরা বের করতে চাই তাহলে আমরা এই জায়গাটাতে ডাবল ক্লিক করতে হবে। তো আমরা এখানে জাস্ট ডাবল ক্লিক করে দিব। ডাবল ক্লিক করার পরে আমাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসবে। তো এখানে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হাল সাবেক, দেখুন হাল সাবেক দেখার জন্য এখানে ক্লিক করবেন। তো দুঃখিত, খতিয়ানটির হাল সাবেক তথ্য পাওয়া যায়নি। তো আমরা হাল সাবেক তথ্য না পাই তাতে অসুবিধা নাই,
কিন্তু আপনার যে 155 নাম্বার খতিয়ান, এই খতিয়ানটি আপনি উত্তোলন করতে পারবেন। কিভাবে এটা ডাউনলোড করবেন? এটা ডাউনলোড করার জন্য খতিয়ান আবেদন, তো আপনি জাস্ট এখান থেকে খতিয়ান আবেদনে ক্লিক করবেন। খতিয়ান আবেদন ক্লিক করার সাথে সাথে খতিয়ানের আবেদন ফর্ম আপনাকে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পরে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার ইংরেজিতে এখানে বসাতে হবে। তারপর হচ্ছে আপনার জন্ম তারিখ বসাতে হবে। তারপর হচ্ছে আপনার নাম ইংরেজি জাতীয় পরিচয়পত্র অনুযায়ী আপনি এখান থেকে বসাতে হবে। তো আমরা এখান থেকে জাস্ট কী করব, আমরা এখান থেকে জাস্ট ভোটার আইডি কার্ডের যে নাম্বার সেই নাম্বারটি বসিয়ে দিব। তো জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে আমরা এখান থেকে জন্ম তারিখটা বসাতে হবে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটি ক্যালেন্ডার ছক রয়েছে, এই ক্যালেন্ডার ছকের মাধ্যমে আমরা জন্ম তারিখটা বসাইতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে জাস্ট আমরা মাস ধরতে হবে, তো এখান থেকে তারিখ ধরতে হবে। তো আমরা এখান থেকে জন্ম তারিখটা বসিয়ে দিলাম। জন্ম তারিখ বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আপনার এখান থেকে নামটি বসাতে হবে, সঠিক নামটি বসাতে হবে। তো আমরা এখান থেকে নামটি সঠিকভাবে বসিয়ে দেব। নামটি বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদের যে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটি এখানে বসাতে হবে। তো সকল তথ্যগুলো সঠিকভাবে দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে যাচাইকরণ অপশনে ক্লিক করতে হবে। তো আমরা যাচাইকরণ অপশনে ক্লিক করার সাথে সাথে সঠিক হয়েছে, জাতীয় পরিচয়পত্র সফলভাবে যাচাই করা হয়েছে, এখান থেকে জাস্ট আমরা ওকে দিয়ে দেব। ওকে দেওয়ার পরে আপনাকে একটু নিচে যেতে হবে। নিচে যাওয়ার পরে অনলাইন কপি এবং সার্টিফাইড কপি। তো অনলাইন কপির জন্য আমাদেরকে দিতে হবে সেবা প্রদানের তথ্য, প্রদানের সময়সীমা হচ্ছে তাৎক্ষণিক। আপনি সাথে সাথেই হচ্ছে আপনি এই কার্ডটি পেয়ে যাবেন, অর্থাৎ আপনার যে খতিয়ান, এই খতিয়ানটি পেয়ে যাবেন এবং আপনার 100 টাকা দিতে হবে সাথে সাথেই। তো আপনি আপনার সম্পূর্ণ ঠিকানাটি এখানে লিখতে হবে। তো আমরা কি করব, দেখতে পাচ্ছি আমরা এখান থেকে আইডি কার্ডটি প্রথমে যাচাই করে নেব। তারপর হচ্ছে আপনার এখান থেকে আপনার এই ঠিকানাটি লিখতে হবে। তবে আরেকটা বিষয় বলে রাখি, যেহেতু একটু উপরে চলে আসছি, আপনার যেই জায়গাগুলোতে স্টার মার্ক করা, আপনি সেই জায়গাগুলোকে বাধ্যতামূলক পূরণ করতে হবে। যে জায়গাগুলোতে আপনার স্টার মার্ক করা নাই সেগুলো আপনি ঐচ্ছিক পূরণ করলেও করতে পারেন, না করলে নাই। তবে যেগুলো স্টার মার্ক করা সেগুলো বাধ্যতামূলক পূরণ করতে হবে। সেগুলো পূরণ করার পরে আমরা এখানে ঠিকানাটি লিখে দিলাম। দেওয়ার পরে একটু নিচে চলে আসবে। আসার পরে আমরা বিকাশ, নগদ, রকেট, উপায়, এক পে যে কোনো মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারি। এরপর হচ্ছে আমরা এখান থেকে যোগফল প্রদান করতে হবে। এই যোগ এটা আর এটা যোগ করতে হবে, করে যোগফলটি বসিয়ে দিতে হবে। তারপর হচ্ছে পরবর্তী ধাপ ফি পরিশোধ করুন, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে বিকাশের যে নাম্বার সেই নাম্বারে নিয়ে যাবে। আপনি জাস্ট এখান থেকে বিকাশ নাম্বারটি লিখে দিবে। তো বিকাশ নাম্বার লেখার পরে আপনি জাস্ট এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার বিকাশে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। তো ভেরিফিকেশন কোড চলে যাবে, সেই কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন, দিয়ে কনফার্ম অপশনে ক্লিক করবেন। দেওয়ার পরে হচ্ছে আপনি এখান থেকে জাস্ট আপনার বিকাশের যে পিন নাম্বার, সেই পিন নাম্বারটি বসিয়ে দিবেন। তো পিন নাম্বার বসিয়ে দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন। কনফার্ম অপশনে ক্লিক করার পরে এবং আপনার বিকাশের পিন নাম্বারটা এখানে সেভ করার জন্য বলছে। তো আপনারা বিকাশে চাইলে আপনার ডিভাইসে সেভ করতে পারেন, না চাইলে না। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আমাদের যেই খতিয়ান, সেই খতিয়ানটি এখানে চলে আসছে অলরেডি। তো আমরা দেখতে পাচ্ছি এখানে খতিয়ানের যেই তথ্য, সেই তথ্যগুলো কিউআর কোড সহ চলে আসছে। তো এখানে এটি হচ্ছে এ খতিয়ান, এই খতিয়ানটি চলে আসছে সামনে। এই খতিয়ানটা পুরোটা কিন্তু একটাই খতিয়ান, এটা পার্ট পার্ট হয়ে চলে আসছে। তো আমরা এখান থেকে জাস্ট খতিয়ানটি ডাউনলোড করব। খতিয়ানটি ডাউনলোড করে দেখছি যে আসলে আমাদের এই খতিয়ানটাই সঠিক। খতিয়ান নাম্বার, খতিয়ানের আইডি, সব তথ্য আপনারা এখান থেকে দেখে নেবেন। তো এই সিস্টেমে যদি আপনারা কাজ করেন তাহলে আপনারা আপনার যে জমির খতিয়ান, সেই খতিয়ান কিন্তু খুব সহজে আপনি ডাউনলোড করতে পারবেন। এখানে সব কোয়ালিটির খতিয়ান নেওয়া যায়, এসএ খতিয়ান, বিএস, আরএস সবগুলো নেওয়া যায়। আপনাদের যেটা প্রয়োজন আপনারা সেটা গ্রহণ করতে পারেন। তো এই ছিল খতিয়ান ডাউনলোড করার একটি তথ্য। আপনারা যারা আপনাদের জমির খতিয়ান বের করবেন আমাদের মাধ্যমেও করতে পারবেন। আমাদের মাধ্যমে যদি খতিয়ান বের করতে চান সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে ভালোবাসা, আর এখনও যারা করেননি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।